শুভেচ্ছা নিউজ অ্যানালাইসিস বাই কাজী রুনা থেকে প্রতি পর্বের মতো আজও আছি আমি কাজী রুনা। আমাদের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বেশ কিছুদিন ধরে সামাজিক মাধ্যমে রাষ্ট্রপতিকে নিয়ে কিছু গুজব ভেসে বেড়াচ্ছে। একটি গুজব হলো রাষ্ট্রপতিকে সরিয়ে ডক্টর ইউনূস নিজেই রাষ্ট্রপতি হচ্ছেন। আরেকটি গুজব হলো রাষ্ট্রপতি শারীরিক অসুস্থতার জন্য নিজেই সরে যাবেন। রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ। সংবিধান ও রাষ্ট্রপতির কর্মপরিধি বিষয়ে অন্যান্য আইন বিশ্লেষণ করলে দেখা যাবে বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রপতিকে অপসারণ করা সম্ভব নয়। তিনি পদত্যাগও করতে পারবেন না, এমনকি রাষ্ট্রপতি ছুটিতেও যেতে পারবেন না। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 13 ফেব্রুয়ারি 2023 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের 22তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের বিদায়ের পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে নিয়ে গুজব ছড়াতে থাকে। সেনাপ্রধান ও আইন উপদেষ্টার নাম ব্যবহার করে সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে। রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন এ বিষয়ে গুজব ছড়িয়ে পড়ে। পরে আইন উপদেষ্টা নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে জানান তথ্যটি মিথ্যা ও বানোয়াট। তখন সাময়িকভাবে এই গুজবের প্রসার থেমে গেলেও নানা মহল থেকে রাষ্ট্রপতিকে অপসারণের দাবি তোলা হয়। কেন এই দাবি? যারা দাবি তুলেছিল তাদের যুক্তি হলো শাহাবুদ্দিন হাসিনা সরকারের নির্বাচিত রাষ্ট্রপতি, তাই তিনি ক্ষমতায় থাকতে পারেন না। তিনি যে কোনো সময় চক্রান্ত করতে পারেন, তাই তাদের দাবি হলো তাকে সরিয়ে ইউনূসকে রাষ্ট্রপতি পদে আসীন হওয়া উচিত। এমন দাবির পর রাষ্ট্রপতিকে নিয়ে সামাজিক মাধ্যমে নতুন করে গুজব ছড়াতে শুরু করে। সেটি হলো রাষ্ট্রপতি শারীরিক অক্ষমতার জন্য নিজেই সরে যাবেন এবং বিদেশে চলে যাবেন। এসব গুজব থেকে দুটো বিষয় সামনে আসে। একটি হলো রাষ্ট্রপতির অপসারণ সংক্রান্ত, আরেকটি হলো অসুস্থতাজনিত কারণে রাষ্ট্রপতির ছুটি সংক্রান্ত। দেশের বর্তমান পরিস্থিতির আলোকে সংবিধান অনুযায়ী স্পষ্ট করে বলা যায় এর কোনোটি সম্ভব নয়। চলুন দেখে নেই কেন এমন বলছি। সংবিধানের প্রথম পরিচ্ছেদের 48 থেকে 54 অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে নিয়ে বলা হয়েছে, যেখানে রাষ্ট্রপতির নিয়োগ, তার অভিশংসন এবং তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে কি করতে হবে, তার অবর্তমানে কে দায়িত্ব পালন করবেন, কিভাবে নতুন রাষ্ট্রপতি নিয়োগ করা যাবে সে সম্পর্কে বলা আছে। প্রথমে আসি রাষ্ট্রপতির অপসারণ বা অভিশংসন নিয়ে। সংবিধানের 52 অনুচ্ছেদে যে বিধান দেওয়া আছে সে অনুযায়ী এই মুহূর্তে কোনোভাবেই রাষ্ট্রপতির অভিশংসন সম্ভব নয়। কেন? কারণ রাষ্ট্রপতির অভিশংসনের জন্য 2/3 সংসদ সদস্যের ভোট দরকার। বর্তমানে যেহেতু সংসদ নেই, তাই ভোট নেবেন কিভাবে? তাই সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির অভিশংসন সম্ভব নয়। যদি করা হয় তাহলে সংবিধানের 7 ক ও খ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রদ্রোহের অভিযোগ চলে আসবে। প্রসঙ্গক্রমে 2002 সালে ডক্টর বি চৌধুরীকে বিএনপি সরকার অপসারণ করতে চেয়েছিল। শেষমেশ ডক্টর চৌধুরী নিজেই পদত্যাগ করেছিলেন, কিন্তু সেটি ছিল সংবিধান অনুযায়ী। এবার আসি শারীরিক অসমর্থতা বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া যাবে কিনা সে প্রশ্নে। বর্তমান পরিস্থিতিতে সেটিও সম্ভব নয়। কেন? সে উত্তর পাব সংবিধানের 53 অনুচ্ছেদে। এই অনুচ্ছেদ অনুযায়ী আবারও যেতে হবে সংসদে। শুধু সংসদে গেলেই হবে না, সংসদের অনুমতি নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করে রাষ্ট্রপতি আদৌ শারীরিকভাবে অসমর্থ কিনা তা পরীক্ষা করতে হবে। আরও একটি কারণে এই মুহূর্তে রাষ্ট্রপতির পদ থেকে রাষ্ট্রপতিকে সরানো যাবে না। এবং কেন? কারণ স্পিকার। আপনারা এর মধ্যে জেনে গেছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন, তাহলে তিনি আর স্পিকার নেই। অন্যদিকে ডেপুটি স্পিকার আছেন জেলে। সংবিধানের 54 অনুচ্ছেদ মতে রাষ্ট্রপতি যদি না থাকেন তাহলে তার দায়িত্ব পালন করবেন স্পিকার। মজার ব্যাপার হলো এই অনুচ্ছেদ অনুযায়ী ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হতে পারেন না, তাই সংবিধান অনুসরণ করে ডক্টর ইউনূসের পক্ষে রাষ্ট্রপতি হওয়া সম্ভব নয়।
এবার আসি, রাষ্ট্রপতিকে ছুটিতে যেতে পারেন, কিভাবে ছুটি নেবেন এবং তিনি ছুটিতে থাকলে কে দায়িত্ব পালন করবেন তার জন্য একটি আইন আছে। আইনটির নাম হলো দ্য প্রেসিডেন্ট রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ অ্যাক্ট। আইনটি 1975 সালে পাশ হয়েছিল, সংশোধন হয়েছে 2016 সালে। রাষ্ট্রপতি নিজেই নিজের ছুটি মঞ্জুর করেন। এ আইনের 12 নম্বর ধারায় স্পষ্ট করে বলা আছে, রাষ্ট্রপতি স্বাস্থ্যজনিত বা ব্যক্তিগত কারণে সর্বোচ্চ 4 মাসের জন্য নিজের ছুটি নিজে মঞ্জুর করতে পারবেন। তবে তার জন্য অবশ্যই তাকে ছুটি নেওয়ার আগে স্পিকারকে জানাতে হবে। কিন্তু এখন যেহেতু স্পিকার নেই, রাষ্ট্রপতি কাকে জানিয়ে এখন ছুটিতে যাবেন? সংবিধান বা অন্য কোনো আইনে স্পিকার ছাড়া আর কারো কথা বলা নেই। পুরো বিশ্লেষণ থেকে আমরা উপসংহারে পৌঁছাতে পারি যে বর্তমানে যে পরিস্থিতি, তাতে সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি অপসারণ তো সম্ভব নয়, তার পক্ষে ছুটিতে যাওয়াও সম্ভব নয়। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে।